হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। আজকে বুধবার, সো লেটস স্টার্ট উইথ আস। ঘুম থেকে উঠে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে ছাদে ঠাকুর প্রণাম করতে। এদিকে মা ঠাকুরের পুজো দিচ্ছে। আজকে অনেক সাদা ফুল ফুটেছে গাছে, আর তার সাথে ফুটেছে এই কাঞ্চন ফুলগুলো। শিমুল গাছটা একদম পাতায় ভরে গেছে, পরিষ্কার আকাশ একদম ঝলমলে। নাগপঞ্চমী গাছে কত কড়ি এসছে, এগুলো সব কালকে ফুটবে, আজকে একটাও ফোটেনি। এই ছাদে নাগপঞ্চমী গাছটাতে হঠাৎ করে কেমন যেন হয়ে গেল, দিয়ে গাছের পাতাগুলো সব এরকম হলুদ হয়ে গেছে। আবার এদিকে একটা কড়ি এসছিল, জানি না ফুটবে কিনা। আর আজকে নীলকণ্ঠ গাছে কত নীলকণ্ঠ ফুটেছে, নাম না জানা ফুল ফুটেছে কতগুলো আজকে। এখানে দুটো, এখানে দুটো, অনেকগুলো ফুল ফুটেছে। কিন্তু আজকে একটাও অফিস টাইম ফুল ফোটেনি। বেলি ফুলও দেখছি না অনেক দিন ধরে। এই গাছটাতেও কত নীলকণ্ঠ ফুল ফুটেছে। ছাদের কার্নিশের গাছে কত নয়নতারা, গাছ ভরে ফুটে আছে। আর এই ডালটা দিন দিন এত লম্বা হচ্ছে। আর কাঞ্চন ফুল গাছে প্রচুর কড়ি এসছে, সব কালকে ফুটবে। আর ওইদিকে হলুদ ফুল গাছে একটা কড়ি এসছে, ওটাও কালকে, কাল নালে পরশু ফুটবে। চলো, ছাদে ফুল ঠাকুর প্রণাম করা সব হয়ে গেছে, এবার যাচ্ছি নিচে। মা এখন বসাবে চা, দিয়ে সকালে চাটা খাবো। আমার স্কুলের জন্য একদম ব্যাগট্যাগ রেডি, গিফটটাও নিয়ে নিয়েছি স্যারের। আর এদিকে বোনেরও ব্যাগট্যাগ রেডি, এই যে ওর হাতিয়ার হাতিয়ার সব নিয়েও রেডি। ও যাবে আজকে কলেজে। ওইদিকে তো রান্নাঘরে মা বসিয়েছে চা, আর ওদিকে বোন গেছে ফ্রেশ হতে। আর এই সাত সকালে এখন 7:12 মতো বাজে, কারেন্ট চলে গেছে। আমাদের এখানে না আগে এত কারেন্টের সমস্যা হতো না, এখন ভীষণ কারেন্টের সমস্যা হয়। এইদিকে বোনের জন্য রেডি হচ্ছে ছাতু, আজকে সকালবেলাও ছাতু খাবে, আর আজকে কলেজ আছে ওর। আর এইদিকে মা বসিয়ে দিয়েছে সকালে গরম গরম চা, শুধু আমার আর মায়ের জন্য, আর বোন তো ছাতু খেয়ে যাবে। এই যে কালকে নিয়ে আসা দুটো রামেন, এইটা এখন বানাবো, সকালে টিফিন করব, মানে এটা দিয়ে আমি আর বোন টিফিন নিয়ে যাব। ফার্স্ট টাইম ট্রাই। এদিকে তো রামেনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে এত রকমের মশলা আছে ভেতরে, অনেক রকমের মশলা আছে রামেনের, তুমি যত বুঝিও না কি কি মশলা আছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমার স্কিন কেয়ার ডান, আর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে করবো সকালের টিফিন। আজকে সকালের টিফিনে আছে ছাতু। এদিকে তো নিয়ে আসলাম সকালের গরম গরম চা আমার আর মায়ের। এদিকে তো এখন অবধি কারেন্ট আসেনি, ওদিকে আমার সকালের টিফিন করে নিয়েছি, মানে স্কুলের জন্য টিফিন বানিয়ে নিয়েছি আমার আর বোনের। চলো এবার বসবো আমি এই চা নিয়ে। অলরেডি ও বসে গেছে ছাতু খেতে, ওকে চা দেওয়া হয়নি, ছাতু খেয়ে যাবে। চা, এই যে স্কুলের আর কলেজের টিফিন রেডি আমার আর বোনের। ম্যাচ ম্যাচ, হাতে নেল পালিশ আর টিফিন বক্সের কালার পুরো ম্যাচ ম্যাচ। চল সাবধানে যাস, টাটা। এসেছি আমার চির পরিচিত স্টেশনে। এখান থেকে অপেক্ষা করবো কিছুক্ষণ বসে, তারপরে ট্রেন আসবে কলেজে যাওয়ার, চলে যাবো কলেজে। ওইদিকে তো বোন চলে গেছে কলেজের উদ্দেশ্যে, বেরিয়ে গেল। আর এখন ঘড়িতে প্রায় 8টা মতো বাজে, আমি এখন রেডি হব। আর ফাইনালি এখন কারেন্টটা আসলো। আজকের আকাশে ঝলমলে রোদ, আর আসছে আমার কলেজে যাওয়ার ট্রেন। এই যে আমার কলেজে যাওয়ার ট্রেন আসছে। ট্রেনে আজকে ভিড় আছে। চলো স্টেশনে নেমে তোমার সঙ্গে আবার দেখা হবে। এদিকে তো হাফ রেডি হয়ে বসলাম ছাতু খেতে। ঘড়িতে এখন 8:15 মতো বাজে, ছাতুটা খেয়ে নেবো, দিয়ে ফুল রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাবো স্কুলের জন্যে। আর হচ্ছে দুদিন পরেই তো হচ্ছে গিয়ে সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, তো কাল আর পরশু হচ্ছে গিয়ে স্কুল হবে, দেন সামার ভ্যাকেশন স্টার্ট। তো আমি এখানে ফাইনালি রেডি, চলো এবার বেরিয়ে যাই স্কুলের উদ্দেশ্যে। এই যে আমার হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, চলো বেরিয়ে যাই এবার। তোমার আসলাম, টাটা। পৌঁছে গেছি আমি কলেজে। এরপরে আজকেও ড্রয়িং ক্লাস আছে, তাই জন্য আমি আমার সমস্ত কিছু নিয়ে এসেছি। এবার যাব ক্লাস করতে। এরপরে কলেজ শেষের পর তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। সো বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, সেই চেনা রাস্তা দিয়ে প্রত্যেক দিনের। আজকের আকাশের অবস্থা আবারও মেঘলা, আর এখন ভীষণ গরম লাগছে, মানে এত ক্লাউডি ওয়েদার। তো চলো যাই। নামলাম ট্রেন থেকে, আর এখন ঘড়িতে বাজে 5টা 20। আজকে অনেকক্ষণ ক্লাস হয়েছে, মানে 4:40 অবধি ক্লাস হয়েছে, তাই জন্য এতটা লেট। ট্রেন তো নেই,
বাসে করে চলে যাবো, বাস বা অটো করে। ফাইনালি স্কুল ছুটি হয়ে গেছে, চলো এবার বাড়ি যাচ্ছি। প্রত্যেক দিনের রাস্তা দিয়ে আমি বাড়ি যাই, কারণ এই রাস্তাটা একদম ফাঁকা থাকে, গাড়িটাই সেরকম চলে না বলে এই রাস্তা দিয়ে আমার যাওয়া। চলো তাহলে যাই। এই মাত্র তো জাস্ট বাড়ি ফিরলাম, এবার যাব ফ্রেশ হতে। এখনও তো বোন কলেজ থেকে আসেনি, চলো ফ্রেশ হয়ে আসি। এদিকে তো মা আমার জন্য রেখে দিয়েছিল সাবু মাখা, এটা ঠাকুরের প্রসাদ, তো চলো এটা খেয়ে নিই এখন। আর আজকে দুপুরে লাঞ্চে আছে কালকের পটল চিংড়ি আর মাছ ভাজা, কাতলা মাছ ভাজা। ভাতের মানে হাঁড়িটা গড় দেওয়া হয়, তো সেই দুটো খারাপ হয়ে গেছে, কারণ আমাদের যখন ঘরটা তৈরি করা হয় তখন কোথায় হারিয়ে গেছে কোনো ঠিক নেই। তো মা আবারও বানাতে বসেছে দুখানা। এই যে এরকম দুখানা জিনিস বানিয়ে দেয়, যেটা দিয়ে আমরা ভাতের হাঁড়ি গড় দিই, মানে ধরতে সুবিধা হয় আর কি। এইদিকে তো মা সব কটাই বানিয়ে দিয়েছে। এইটা তো বললো চায়ের বাটি ধরার জন্য ইউজ করিস, আর এই দুটো বললো ইউজ করিস ভাতের হাঁড়ি গড় দেওয়ার জন্য। তো চলো ফাইনালি তো এই দুটো কমপ্লিট হয়ে গেল। এটা আমাদের আগেও ছিল, আবারও মা বানিয়ে দিল। পুরোনোগুলো ডাস্টারগুলো দিয়ে মা এটা বানিয়ে দিয়েছে। চলো কমপ্লিট। ঘড়িতে তো এখন প্রায় 5টা মতো বেজেই গেছে, কিন্তু এখনও অবধি বোন বাড়ি ফেরেনি, কারণ আমাকে ফোন করলো যখন 4:30 মতো বাজে, তখনও ওর ল্যাব শেষ হলো। তার মানে ও এখন মানে মোটামুটি ট্রেনে উঠেছে আর কি। যাই হোক আস্তে আস্তে মোটামুটি 6টা মতো বেজে যাবে। চলো আমি আর মা বসি বিকেলে চাটা নিয়ে। আর রান্নাঘরে এত গরম লাগছে, পুরো আমি ঘেমে একেবারে স্নান হয়ে গেছি। জাস্ট নামলাম বাস থেকে, বাস দাঁড়িয়েই ছিল, ওই জন্যই আর অটো করিনি। তো চলো বাড়ি গিয়ে ফ্রেশ হবো আর লাঞ্চ করবো। এইদিকে বসিয়েছি বিকালবেলা চা আমার আর মায়ের জন্য, কারণ বোন এখনো আসেনি। তো মা আমাকে আরও দুখানা বানিয়ে দিচ্ছে, এই একটা আর এই একটা বানানো হবে, এটা এখনো হয়নি, ওটার প্রসেসিং শুরু হয়েছে। এটা বানিয়ে দিচ্ছে, আমি মাকে বললাম আরও দুটো বানিয়ে দাও, পরে যদি ওটা নষ্ট হয়ে যায় তাহলে আবার ব্যবহার করা যাবে, দুখানা এক্সট্রা রেখে দেবো। বাড়ি এসে তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এত গরম পড়েছে, আমি এখন আবার চান করলাম, আর এখন ঘড়িতে বাজে 6টা। এখন আমি বসবো লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চের মেনুতে আছে মাছ ভাজা আর আলু পটলের তরকারি। এই দেখ, কি সুন্দর কালারটা। এটা না রেড, কিন্তু এর মধ্যে একটু ওয়াইন ওয়াইন মানে কালারটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, আবার এর বাবলস করা আছে। হ্যাঁ ভীষণ সুন্দর, ওপেন কর, কি সুন্দর না, হিব্বি সুন্দর কালারটা, ওই জন্য ওর নাম বাবলি ওয়াইন নাম। দারুণ কালারটা। বিকালবেলা পড়িয়ে উঠে তো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, বসিয়েছি অল্প করে চাউমিন। তো আমি বিশেষ এটা খাবো না, কারণ আমার পেটটা একদম ভরা ভরা। আমি তো এখনই খেলাম, অল্প একটু খাবো। অল্প একটু খাবে তো অল্প করেই করেছি আমি। চলো, আর ঘরের মধ্যে একটু পাস্তা ছিল, পাস্তাটার মধ্যে দিয়ে দিয়েছি। ডিম দিয়ে বাঙালির ঘরোয়া চাউমিন। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর লঙ্কা। চাউমিনটা তো করবো বাদাম দিয়ে, তাই পেঁয়াজের সাথে এখানে বাদাম ভাজা দিয়ে দিয়েছি, আর এদিকে ডিমের ভুজিয়াটা করে নিয়েছি। এদিকে তো চাউমিনটা দিয়ে দিয়েছি, আর এই যে বললাম না পাস্তা দিয়েছিলাম, এই তো এই যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর বাঙালি চাউমিনে সামান্য একটু হলুদ না গেলেই নয়, তাই একটু সামান্য হলুদ দিয়েছি। দিদির তো চাউমিন বানানো অলরেডি কমপ্লিট, আর ও আমাকে দিয়ে দিয়েছে। তো অল্প করে দুজন মিলে খেয়ে নেবো, তারপরে একটু বাজারে যাবো। তো বিকালে তো আমাদের একটু বাজারে যাওয়ার কথা ছিল, কারণ মা আজকে আমাদের একটা দায়িত্ব দিয়েছে কি সবজি কিনে আনতে হবে। তো আমরা আজকে যাচ্ছি এখন ওই সামনের মার্কেটটাতে সবজি কিনতে। চলো তাহলে বেরোনো যাক। আমাদের হেলিকপ্টার নিয়ে যাবো না, না আজকে তো বাড়ির সামনে যাবো, একদম হেঁটে হেঁটে যাবো। আর আজকে যাচ্ছি বাজার করতে, অন্য কোথাও ঘুরতে না, কোনো কিছু খেতে না, কারণ আমরা দুজনেই ওভারলোড। তো যাবো শুধুমাত্র এখান থেকে বাজারটা করে চলে আসবো। আর কালকেও তো বৃহস্পতিবার, তা মায়ের জন্য ফুলটাও কিনে এনে দেবো। চলো বেরোনো যাক। এদিকে তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমার বোনের হাতে ঝোলা, চললো ভোলা। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, হ্যাঁ দারুণ হাওয়া দিচ্ছে। কোথাও বৃষ্টি হলো। সব কিছু কমপ্লিট কেনাকাটি, এবার আমরা আলুটা এখান থেকে নিয়ে যাব দই আনতে। আজকে আমরা আমাদের মন পছন্দের সবজি কিনেছি। হ্যাঁ তো আমরা এসেছি এখন মিষ্টি দই কিনতে, আর সাথে আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে আজকে। এই যে আমরা 2 ব্যাগ বাজার করে নিয়ে এসেছি,
আমাদের মন পছন্দের সবজি। আমরা যেগুলো খাই না সেগুলো আমরা কিনে নিই। হ্যাঁ, যেগুলো আমরা খাই সেগুলো আমরা কিনেছি। এখানে কিছু আছে, আর এখানে তো আলু আর পেঁয়াজটা আছে। আর নিয়ে এসেছি ঠাকুরের ফুল, কালকে ঠাকুরের জন্য মিষ্টি দই, আর এটা আমার খাদ্য কোল্ড ড্রিঙ্কস, আমার বোনের খাদ্য। তো আমরা বাড়ি চলে এসেছি ফাইনালি বাড়ি চলে এসেছি। ভীষণ গরম লাগছে, ভীষণ জলদি বাড়ি চলে এসেছি, ভীষণ গরম। কারণ বাইরের ওয়েদার খুব মানে ক্লাউডি, মানে বৃষ্টি টিষ্টি কিছু হচ্ছে না। হালকা হালকা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বাইরে কিন্তু খুব ভালো হাওয়া, ঘরের মধ্যে যতটা গরম। যাই হোক, এখন ঘড়িতে প্রায় 8টা মতো বাজে, আর আমরা এখন বাড়িতে। সচরাচর আমাদেরকে এই টাইমে বাড়িতে দেখা যায় না, আমরা মার্কেটে থাকি, তো আমরা বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি। অনেক জলদি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, কালকেও চলে এসেছিলাম বৃষ্টির ভয়ে। সো চলো ফ্রেশ হয়ে নিই, মাকে ফুলটা ওপরে দিয়ে আসি, মায়ের জিনিস মাকে হস্তান্তর করে দিয়ে আসি। এই গাঁদা ফুল নিয়ে এসেছি, আর একটা পান নিয়ে এসেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এদিকে আমারটা। বাজার থেকে এসে টিভি দেখছিলাম, আর এদিকে কাকিমা আমাদের জন্য পাঠিয়েছে ঝাল আচার। তোদের বাড়ির গাছের আমটা। হ্যাঁ, এটা তো দারুণ খেতে হবে, কালার দেখে বোঝা যাচ্ছে। দারুণ খেতে হবে না, আমি অলরেডি খেয়ে নিয়েছি। রাতেবেলা মা নিজের জন্য করবে সাবুর পোলাও, সেখানে বাদাম আর সবজি ভাজা চলছে, আর এদিকে গোল গোল করে আলু ভাজা করে নিয়েছে। রাতে আমাদের জন্য করব ডিমের অমলেট, তার জন্য এখানে ডিমটা ফেটিয়ে নিলাম। শেষ অবধি আকাশে ঘন মেঘ, কিন্তু বৃষ্টিটা শেষমেশ হলোই না। কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা ওয়েদার, ঘরের থেকে বাইরে ভীষণ ঠান্ডা। এখন তো বসে টিভি দেখছিলাম, এখন বসলাম ডিনার নিয়ে। আর ডিনারে আছে আলুর তরকারি আর ডিমের অমলেট আর ভাত। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।